আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অতি সহজে আমরা টেম্পারেচার কনভার্টার বানিয়ে ফেলতে পারি HTML, Tailwind CSS অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। চলো শুরু করা যাক। আচ্ছা, যেহেতু আমরা Tailwind CSS কানেক্টর শিখে গিয়েছি পূর্বের ভিডিওগুলোতে, আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা HTML CSS এ বেশি টাইম নিব না। তো আমরা একটা নর্মাল HTML বানিয়ে ফেলেছি। সেখানে একটা ইনপুট ফিল্ড থাকবে যেখানে আমরা ইনপুট দিব। আর সেটা হচ্ছে, আর নিচে থাকবে হচ্ছে ফ্রম ভ্যালু, মানে আমরা টেম্পারেচার কোন টেম্পারেচার থেকে আমরা নিতে চাচ্ছি এবং কোন টেম্পারেচারে টু টেম্পারেচার। হ্যাঁ, এরপর আসেন, চলেন আমরা এখন, আচ্ছা এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করে নিই জাভাস্ক্রিপ্ট বুঝার সুবিধার্থে। আচ্ছা, আচ্ছা, দেখেন এখন আমাদের কনভার্ট টেম্পারেচার কোনটা, এই যে অন ক্লিক হ্যান্ডেলার মানে সাবমিট বাটনটা আমাদের। আচ্ছা, এখানে কি হবে, লেট temp is equal to document dot get element by id input temp, মানে আমাদের হচ্ছে a is input temp, এটার যে ভেরিয়েবল নিয়েছিলাম সেটা। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে কি, ফ্রম, আমাদের ফ্রম ভেরিয়েবল কোনটাকে ধরছি, ফ্রম ইউনিট, মানে এই যে আমাদের এটা হচ্ছে ফ্রম ইউনিট। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা টু ধরছি কাকে, টু ইউনিট, মানে এটাই, মানে কোনটা থেকে কোনটা যাবে। আচ্ছা, এখন আমাদের কি, temp জাভাস্ক্রিপ্টে ত্রিপল ইকুয়াল মানে কি, স্ট্রিক্টলি ইকুয়াল। আর যখন দেখবেন দুইটা ইকুয়াল আছে তখন বুঝবেন যে সেটা মানে ইকুয়াল বাট স্ট্রিক্টলি নয়, মানে চেঞ্জ হতেও পারে। কিন্তু যখনই আপনি ট্রিপল ইকুয়াল জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন তখন বুঝবেন যে ওটা স্ট্রিক্টলি ইকুয়াল। আচ্ছা, যদি টেম্পের ভ্যালুটা, ইনপুট ভ্যালুটা ফাঁকা থাকে, আচ্ছা, তখন কি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি আমাদের রেজাল্ট, যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা দেখাবে। হ্যাঁ, রেজাল্টের মধ্যে কি দেখাবে, ইন্নার টেক্সট ইন্টারে ভ্যালু। যদি আমি ফাঁকা দিই তাহলে কি দেখাবে আমাদের, ইন্টারে ভ্যালু। তার মানে আমাদের ইনপুট ফিল্ড ফাঁকা রাখা যাবে না। আচ্ছা, এ এক কাজ। তারপরে আমাদের কাজ কি, টেম্প ইজ ইকাল টু পার্স ফ্ল্যাট টেম্প। আমি যে টেম্পের ইনপুটটা দিব এটা যাতে ফ্লোটিং মানে দশমিক সংখ্যায় আসে, সেটার জন্য কনভার্ট করে নিয়েছে। আমরা যাই দিয়ে সেটা দশমিকে কনভার্ট হবে। আচ্ছা, লেট সেলসিয়াস, আচ্ছা সেলসিয়াস ধরলাম। এখন আমাদের স্টেপ ওয়ান এর কাজ কি, কনভার্ট এনিথিং টু এভরিথিং টু সেলসিয়াস। আচ্ছা, ইফ ফ্রম ইজ ইকুয়াল টু সি, সি মানে কি, সেলসিয়াস। আচ্ছা, যদি সি হয় তাহলে আমাদের সেলসিয়াস ইজ ইকুয়াল টু কি হবে, টেম্পারেচার হয়ে যাবে। আর যদি ফ্রম এফ ইজ ইকুয়াল টু এফ হয়, আমাদের কি বুঝতে পারছেন, যদি আমরা সেলসিয়াস থেকে সেলসিয়াসে নেই তাহলে আমাদের কি হবে, সেলসিয়াস ইজ ইকুয়াল টু টেম্পারেচার, আমরা যা দিব ইনপুট সেটাই হয়ে যাবে। আচ্ছা, যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটে যায় তখন আমাদের সূত্রটা কি, টেম্প মাইনাস মানে যে ইনপুটটা দিব ওটা -32 ইন্টু 5/9, এটা আমাদের ফর্মুলা সেলসিয়াস থেকে ফারেনহাইটের। আচ্ছা, যদি কেলভিন থেকে সেলসিয়াসে যাইতে চাই তাহলে আমাদের এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করছি, এই ফর্মুলা। আচ্ছা, তারপর আমরা একটা ফাইনাল রেজাল্ট নামের ভেরিয়েবল ধরে নিলাম। আচ্ছা, কনভার্ট সেলসিয়াস টু টার্গেট ইউনিট। আচ্ছা, এখন যদি আমাদের সেলসিয়াস থেকে শুরু হয় তাহলে ফাইনাল রেজাল্ট কি হবে আমাদের, সেলসিয়াসে হবে। আচ্ছা, যদি ফারেনহাইটে হয় তাহলে আমাদের ফারেনহাইটের সূত্রটা হয়ে যাবে। আর যদি ফাইনাল রেজাল্টটা কেলভিনে হয় তাহলে এই যে কেলভিনের সূত্রটা, ফর্মুলাটা আমরা বসিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট, আমাদের যে রেজাল্টের ফিল্ড, ওই ফিল্ডে কি দেখাবে, টেম্প, নামের ভেরিয়েবল কোনটা, টেম্প তো এই যে আমাদের ইনপুট ফিল্ড যেটা আছে এটা, তারপরে একটা গ্যাপ দিয়েছি, ফ্রম ইজ ইকুয়াল টু ফাইনাল রেজাল্ট টু ফিক্সড টু, মানে কি আমাদের দুই ঘর দশমিকের পরে দুই ঘর পর্যন্ত দেখাবে। হ্যাঁ, আচ্ছা, চলুন আমরা এখন টেস্ট করি। আমাদের এখানে সব কোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে দেখে টাইপ করতে পারেন। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করতে পারেন আরো বিভিন্নভাবে অনেক কিছু। আচ্ছা, আমরা এখন দেখি, সাপোজ আমাদের মানবদেহের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এটা আমাদের ফারেনহাইট আছে, আমরা নিব কিছু ধরেন সেলসিয়াস, এখন আমরা কনভার্ট করে দিই।
তাহলে 98.4 ফারেনহাইট ইজ ইকুয়াল টু 36.89 সেলসিয়াস। তাহলে আমাদের সাকসেসফুলি নর্মাল টেম্পারেচার কনভার্টার কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।